আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে সজনে ডাঁটার খুব টেস্টি একটি রেসিপি নিয়ে আসলাম। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও গরম, গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে। চলেন দেখে নিই আমি রান্নাটা কি করে করছি। প্রথমে আমি সজনে ডাঁটাগুলো আঙুল পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। এগুলো খুব ভালো করে কেটে নিয়ে ভালো করে ছিলে নিচ্ছি। এই তো এভাবে করে ছিলে নিচ্ছি সব সজনে ডাঁটাগুলো। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা মসলা রেডি করে নিব। নিয়ে নিচ্ছি সরিষা ২ চা চামচ। এটা অবশ্যই সাদা সরিষা নিবেন, তাহলে তরকারি কালারটা ভালো আসে। ২ চা চামচ চিনেবাদাম নিয়ে নিলাম। এগুলো খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখে পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ২ চা চামচ রসুন কুচি আর ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ। রসুন পেঁয়াজের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ১ চা চামচ, হলুদ সামান্য পরিমাণ আর মরিচ নিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি ১ চা চামচ। এটা পানি দিয়ে গুলে নিচ্ছি। ঝালটা যার, যার ইচ্ছা মতো মরিচ গুঁড়ো নিবেন। এটা সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট করা মসলাটা। দিয়ে দিচ্ছি ২ চা চামচ সয়াবিন তেল। সজনের পরিমাণ আমার এখানে 1/2 কেজি আছে। এগুলো খুব ভালো করে মসলার সাথে মেখে নিচ্ছি। ওদিকে সরিষা আর বাদামের যে পেস্টটা রেখেছিলাম ওটা আমি পরে ইউজ করব। একটু গরম পানি করে নিচ্ছি। নিয়ে সজনে ডাঁটার মধ্যে দিয়ে চুলোটা এখন জ্বালিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। সজনে ডাঁটাটা ফুটে উঠলে ঢাকনাটা খুলে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে উপর নিচ করে সবকিছু একেবারে ঘুরিয়ে নেড়ে-চেড়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিব। অপেক্ষা করব ৫ থেকে ৭ মিনিট। ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি 50% পর্যন্ত সিদ্ধ হয় তাহলে সরিষা আর বাদামের যে পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সজনেটা পুরোপুরি সিদ্ধ করে নিব না। পুরোপুরি সিদ্ধ করে নিয়ে এই যে মসলাটা দিলে তাহলে দেখা যাবে যে খাবার সময় যে সজনেগুলো সুতোর মতো খুলে গিয়েছে। তাই জন্য 50% সিদ্ধ হলেই এই যে বাটা মসলাটা দিয়ে দিচ্ছি, সরিষা আর বাদাম বাটাটা। এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচামরিচ ২ টুকরো করে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি আরও ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে তরকারির টেস্টটা অনেকখানি বেড়ে যায়। নাড়াচাড়া করে অপেক্ষা করছি আরও ৫ মিনিট। অল্প আঁচে ৫ মিনিট করে দমে বসিয়ে রাখবো আরও। তারপরে ৫ মিনিট পর নামিয়ে নিচ্ছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর এটা একটু খুলে যায়নি। সুন্দর সবগুলো আস্ত হয়ে আছে। এটা গরম, গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লেজি শেফস এর রান্নাগুলো ফলো করবেন। আজকে চলে যাচ্ছি। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।